বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম ভবিষ্যতে কোনো কিছু যখন আমরা বোঝাবো তখন সেটার শুরুতে আমরা উইল নিয়ে আসবো। অর্থাৎ যে ভার্বটা আছে এই ভার্বের শুরুতে উইল নিয়ে আসবো। যেমন এখানে ভার্ব হলো ইট, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ভার্ব হলো ইট, এখানে হলো গো, এখানে রিড, এখানে প্লে। এগুলো ভার্ব, এই ভার্বের শুরুতে আমরা উইল নিয়ে এসেছি। আর উইল নিয়ে আসার কারণে সেটার অর্থ হয়ে গেল ভবিষ্যতে কোনো কিছু করা, ফিউচারে কোনো কিছু করা। যেমন উই উইল ইট, আমরা খাবো। উই মানে আমরা, উইল ইট মানে আমরা খাবো। উই উইল গো, আমরা যাব। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল প্লে, আমরা খেলবো। তেমনি ভাবে আমরা উইলের জায়গায় যদি ইউ বলি সেক্ষেত্রে একই অর্থ হবে। গত ক্লাসে বলা হয়েছিল ইউ এর অর্থ দুইটা, তুমিও হয় আবার তোমরাও হয়। কখন তুমি হবে কখন তোমরা হবে এটা আগে পরে আমাদের যে ওয়ার্ড থাকবে বা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের আগে পরের অবস্থা দেখে আমাদেরকে বুঝতে হবে। যদি একজন থাকে তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে ইউ মানে তুমি, আর যদি অনেকজন থাকে তো সেক্ষেত্রে বুঝে নিতে হবে ইউ মানে তোমরা। এই আর কি। আচ্ছা, তো এখানে আমরা পড়ি এবার। ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ উইল গো, তোমরা যাবে। ইউ উইল রিড, তোমরা পড়বে। ইউ উইল প্লে, তোমরা খেলবে। এরপরে দে উইল ইট, দেই মানে আমরা পড়েছিলাম তারা। দে উইল ইট, তারা খাবে। দে উইল গো, তারা যাবে। দে উইল রিড, তারা পড়বে। দে উইল প্লে, তারা খেলবে। এখন আমরা যদি আগে আমরা পড়ে আসছিলাম শুধু একজন মানুষের নাম দিয়ে, এখন যদি দুইজন বা তারও বেশি মানুষকে যুক্ত করতে চাই, যেমন এখানে দিয়েছে রাশেদ অ্যান্ড খালেদ। রাশেদ ও খালেদ খাবে। এখন আমি যদি বলি রাশেদ, খালেদ, বকর, এরকম যেই কয়জনের নাম বলবো মাঝখানে শুধু একটা অ্যান্ড লাগাবো। অ্যান্ড এর অর্থ ও অথবা এবং, এই দুইটার অর্থ হতে পারে। তো এখানে দিয়েছে আমরা দেখি রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। রাশেদ অ্যান্ড খালেদ উইল গো, রাশেদ ও খালেদ যাবে। রাশেদ অ্যান্ড খালেদ উইল রিড, রাশেদ ও খালেদ পড়বে। রাশেদ অ্যান্ড খালেদ উইল প্লে, রাশেদ ও খালেদ খেলবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল গো, ফাতেমা ও খাদিজা যাবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল রিড, ফাতেমা ও খাদিজা পড়বে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল প্লে, ফাতেমা ও খাদিজা খেলবে। আচ্ছা, তাহলে এটা আমাদের প্রাথমিকভাবে একটা পড়া ছিল, একটা ক্লাস ছিল। প্রাথমিকভাবে আমাদের শিক্ষা ছিল যে আমরা, যেহেতু আমাদের স্পোকেন ইংলিশের অনেকগুলো শীট আছে তার মধ্যে এটা ফার্স্ট শীট, প্রথম শীট। তো এই জন্য আমরা যেন মোটামুটি যখন আমরা বলবো তখন যেন বলতে পারি। স্পিকিং বা যে কোনো ভাষা আপনি শেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো চর্চা থাকা, বলতে থাকা, হোক বা না হোক বলতে থাকা। তো এই যে প্রথমে ফিউচারের যে সেন্টেন্স গুলো দিয়েছে সেগুলো একদমই সহজ। তো সেই জন্য প্রাথমিকভাবে প্রথমে এটাই দিয়েছে। তো আমরা যখন বলবো এগুলো ট্রাই করব। আচ্ছা, এখন উইল এর ব্যবহারটা শিখলাম। এখন এখানে সরাসরি আমরা দৈনন্দিন যে কাজকর্মগুলো করি এই দৈনন্দিন কাজকর্মগুলোর মধ্যে কিভাবে এই যে উইল, এই উইলটা ব্যবহার করব কিভাবে, আমরা কথার মধ্যে নিয়ে আসবো কিভাবে। তো সেই আহ অধ্যায়টা বা এই কথার মধ্যে খাটানোর যে ব্যাপারটা সেটা এখানে বলা হয়েছে। শিরোনামে আমরা দেখতে পাচ্ছি টুমোরোজ প্ল্যান, আগামীকালকের পরিকল্পনা। আগামীকালের পরিকল্পনা, টুমোরো মানে আগামীকাল, প্ল্যান মানে পরিকল্পনা। টুমোরোজ প্ল্যান, মাঝখানে এস আছে অর্থাৎ টুমোরোজ প্ল্যান, আগামীকালের। এই যে মাঝখানে যে কালের, টুমোরো মানে আগামীকাল আর প্ল্যান মানে পরিকল্পনা। এখন আগামীকাল পরিকল্পনা, এখন মাঝখানে যে যুক্ত করে আগামীকালের পরিকল্পনা, এই যে এই এটা ইংলিশে বোঝাতে গেলে এস যুক্ত হয়। আপনি যখন মাঝখানে যুক্ত করবেন অর্থাৎ একটার সাথে আরেকটাকে যুক্ত করবেন তো সেক্ষেত্রে একটা এস নিয়ে আসতে হয়। যেমন এখানে দেওয়া আছে টুমোরোজ প্ল্যান, আগামীকালকের পরিকল্পনা বা আগামীকালের পরিকল্পনা। এরপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট উইল ইউ ডু টুমোরো, প্লিজ টেল আস ইন ডিটেইল। প্লিজ টেল আস ইন ডিটেইল। হোয়াট মানে কি, উইল মানে উইল ইউ ডু, উইল ইউ ডু টুমোরো, আগামীকাল তুমি কি করবে। টুমোরো মানে আগামীকাল,
ডু মানে করা, ডু ডিড ডান মানে করা। তাহলে উইল ইউ ডু, তুমি কি করবে, এই যে এখানে খেয়াল করুন উইল, উইল দিয়ে বোঝাচ্ছে তুমি কি করবে। তুমি করছো বা করেছো সেটা না, তুমি কি করবে। হোয়াট উইল ইউ ডু টুমরো, আগামীকাল তুমি কি করবে। প্লিজ, দয়া করে। টেল আস, টেল আস মানে আমাদেরকে, আমরা পড়েছিলাম প্রোনাউনের ক্ষেত্রে আস মানে আমাদেরকে। ইন, ইন ডিটেল, আমাদেরকে বিস্তারিত বলো। ইন ডিটেল, ডিটেল মানে বিস্তারিত ভাবে বলা, বিবরণ সহকারে। আচ্ছা, তো আমরা দেখি প্রথমে যে সেন্টেন্সটা এখানে আছে, আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM, অ্যাট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। আই উইল ওয়েক আপ, ওয়েক আপ শব্দটার অর্থ আমরা পড়েছিলাম, ওয়েক আপ মানে ঘুম থেকে জাগ্রত হওয়া। আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব অ্যাট 4 AM। আমরা AM আর PM এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। AM মানে হলো রাত 12টার পর থেকে সকাল 12টা পর্যন্ত, অর্থাৎ দিন 12টা, দুপুর 12টা। রাত 12টার পর থেকে দিনের যে দুপুর আছে, দুপুরের 12টা পর্যন্ত, এই সময়টাকে ইংলিশে বোঝাতে গেলে AM আর PM দিয়ে, এই সময়টা হলো AM। এরপরে 12টা থেকে, 12টার পর থেকে, দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত এই সময়টা হলো PM। তো আমরা যখন বলবো সকাল, সকাল 4টা 5টা 6টা, তখন আমরা বলবো এই যে 4 এখানে, 4 এর জায়গায় 5, at 5 AM, at 6 AM, at 7 AM, at 8 AM, at 9 AM, at 11 AM, এরকম ভাবে আমরা বলতে পারি। আবার যখন বিকালের কোনো সময় বোঝাবো তখন PM, PM। তাহলে আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব, আমি সকাল 4টায় জাগ্রত হব। এখন আপনি যখনই জাগ্রত হন এই সময়টা আপনি এখানে শুধু উল্লেখ করবেন, বাকি সেন্টেন্স পুরোটা ঠিকই থাকবে। আই উইল ওয়েক আপ, আই উইল ওয়েক আপ, এটা এটা ঠিক থাকবে। আই উইল ওয়েক আপ অ্যাট, এই অ্যাট পর্যন্ত ঠিক থাকবে, বাকি যে সময়টাতে উঠবেন, 4টা হোক 5টা হোক 6টা হোক 7টা হোক, যে সময়টাতে উঠবেন সেই সময়টা এখানে অ্যাড করে দিলেই হবে। আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব বা ঘুম থেকে উঠবো। দেন, দেন শব্দের অর্থ হচ্ছে পর, এরপর। দেন মানে এরপর। দেন আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া পড়বো। আই উইল সেই দোয়া, আমরা এই ভার্বটা, সেই দোয়া মানে দোয়া পড়া, এই ভার্বটা আগে পড়েছি। এই জন্য আমরা আগে মুখস্থ করেছি, এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়বো। দেন আই উইল মেক মাই বেড, মেক মানে পড়েছিলাম, মেক মানে তৈরি করা। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি আমার বিছানা গুছাবো, এরপর আমি আমার বিছানা গুছাবো। মাই বেড, বেড মানে বিছানা, মাই বেড মানে আমার বিছানা। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি আমার বিছানা গুছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি গো যাব টু দ্য ওয়াশরুম, ওয়াশরুমে। আপনি যেদিকে যাবেন, অর্থাৎ বললেন আমি যাব, আই উইল গো, আমি যাব, এখন যেই দিকে যাবেন এই যাওয়ার শুরুতে আপনাকে টু নিয়ে আসতে হবে। যেমন মনে করেন আমি মসজিদে যাব, আই উইল গো টু দ্য মস্কো বা মস্ক, আমি মসজিদে যাব। আই উইল গো টু দ্য সৌদি আরব, আমি সৌদি আরব যাব। আই উইল গো টু দ্য বাংলাদেশ, বাংলাদেশে যাব। তো এরকম ভাবে যেদিকে যাব সেখানে টু নিয়ে আসবো এর আগে। তাহলে দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি, দেন আই উইল ওয়াশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন, অ্যাবলুশন পড়েছিলাম আমরা, অ্যাবলুশন মানে হলো অজু করা, অ্যাবলুশন মানে অজু করা। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু শুরু করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি, সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। ফার্স্টলি মানে প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, লেগস মানে পা, এরপর আমি আমার পা ধৌত করব। দেন
আই উইল কমপ্লিট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু পূর্ণ করব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস, দেন আই উইল ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, হ্যান্ড মানে হাত। তো দেন আই উইল ওয়াইপ, এখানে খেয়াল করতে হবে ওয়াইফ যেন না হয়ে যায়। ওয়াইফ যদি বলেন তাহলে কিন্তু ওয়াইফের আর একটা অর্থ আছে, সেই অর্থ হয়ে যাবে। আমাকে বলতে হবে ওয়াইপ, ওয়াইপ, ওয়াইপ। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছবো। আচ্ছা, এরপরে দেখুন, দেন আই উইল ইন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করবো। আমরা আগে অর্থটা পড়েছিলাম, ইন্টার মানে প্রবেশ করা। দেন আই উইল ইন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়্যার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করব। ওয়্যার মানে পরিধান করা, এগুলো আমরা আগেই মুখস্থ করেছি। দেন আই উইল ওয়্যার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরবো। দেন আই উইল গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাব। এই যে এখানে খেয়াল করুন, এই যে গো টু দা মস্ক, গো এর পরে যেদিকে যাব সেখানে এর শুরুতে টু, এই এটা নিয়ে আসতে হবে। দেন আই উইল গো টু দা মস্ক, এরপর আমি মসজিদে যাব। দেন আই উইল ইন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব। দেন আই উইল প্রাই ফজর সালাহ, এরপর আমি ফজর নামাজ পড়ব। দেন আই উইল প্রাই টু আল্লাহ, দেন আই উইল প্রাই টু আল্লাহ, এরপর আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিসাইট দ্য হলি কোরআন, এরপর আমি কোরআন তেলাওয়াত করব। দেন রিসাইট মানে তেলাওয়াত করা, আমরা এটা পড়েছিলাম। দেন আই উইল ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। সাম টাইম মানে কিছুক্ষণ, সাম, সাম মানে অল্প, টাইম মানে সময়, অল্প সময় বা কিছুক্ষণ। দেন আই উইল রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম, দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালে খাবার খাবো। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। তো এই যে এখানে যে সেন্টেন্স গুলো আছে সবগুলো কিন্তু আমরা প্রতিদিন এইভাবেই করি। হয়তোবা কারো এদিক সেদিক হতে পারে, তবে অধিকাংশই এইভাবে আমরা করি। এবং এই যে এখানে যেভাবে দিয়েছে সেম সেভাবেই। তো যখনই আমরা আহ মসজিদে যাচ্ছি, মসজিদ থেকে আসছি, রুমে প্রবেশ করছি, রুম থেকে বের হচ্ছি, তখন এই ইংলিশগুলো আমাদের বলতে হবে, নিজে নিজে বলতে হবে। যখন নিজে নিজে বলবো তখন অন্যের কাছে যখন বলতে যাবো তখন সহজ হবে। আর যদি নিজে নিজে প্র্যাকটিস না করি তখন কিন্তু অন্যের কাছে বলতে গেলে আমাদের মুখের যে জড়তা সেই জড়তাটা কাটবে না, জড়তাটা থেকে যাবে এবং ভয় কাজ করবে মনের মধ্যে। আচ্ছা, এরপরে নেক্সট, নেক্সট শব্দের অর্থ এরপর। দেন এর মানেও এরপর, নেক্সট মানেও এরপর। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা, এরপর আমি আমার মাদ্রাসায় যাব। নেক্সট আই উইল ইন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। ইন্টার মানে প্রবেশ করা। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার, নেক্সট আই উইল গিভ সালাম টু মাই, সরি, এটা টু মাই টিচার। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপরে রাখবো। তো এই যে প্রাথমিকভাবে যে আমাদের পড়াগুলো সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং আমরা যখন এরকম ধরনের কোনো সেন্টেন্স বলতে যাব আমাদেরকে বলতে হবে। হয়তোবা সময়টা চেঞ্জ হবে বা অন্য কোনো কিছু চেঞ্জ হবে, যেমন এই যে সর্বশেষ যে এটা, নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এই যে আমার ব্যাগটা টেবিলের উপর রাখবো। তো এখানে টেবিলের উপরে যদি ব্যাগ না রাখার প্রয়োজন হয়, আপনি মনে করেন অন্য কোনো কিছুর উপর রাখলেন, তো যেটার উপর রাখলেন সেই ইংলিশটা নিয়ে আসবেন। যেমন মনে করেন গাড়িতে রাখলেন, তাহলে অন দা খার, অন দা খার, টেবিলের জায়গায় খার বলে ফেললাম গাড়ি। বা অন্য কোনো জায়গাতে যদি রাখি তো সেটা আমি এখানে বসিয়ে দিলাম, বাকি সবগুলো ঠিকই থাকবে। আই উইল পুট মাই ব্যাগ, পুট মানে রাখা। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসটা আজকে আপাতত এই পর্যন্তই। সামনে আমাদের
আরেকটা, অর্থাৎ আমরা যে পর্যন্ত পড়লাম এর এরকম বাকি যে দিনের অংশ আছে, পার্টস অফ দ্য ডে, তো এই বাকি যে দিনের অংশগুলো সেগুলোর ইংলিশ আমরা নেক্সট ক্লাসে শুনবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।